ভোগ্যপণ্যের বড় পাইকারি বাজার খাতুনগঞ্জের মোকামগুলো ভর্তি নানা রকম মশলা পণ্যে। ব্যবসায়ীরা জানান, এ সপ্তাহে লবঙ্গের দাম ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১২৫০ টাকায়। তবে এলাচ, দারুচিনি, গোলমরিচ, ধনিয়া, জিরা সহ সব ধরনের মশলা পণ্যের দাম নিম্নমুখী। দারুচিনির দাম ১০ থেকে ১৫ টাকা কমে বিক্রি হচ্ছে ৩৭০ টাকায়। আর ভিয়েতনাম থেকে আসা দারুচিনির দাম ৩০ টাকা কমে কেজি বিক্রি হচ্ছে ৪৪০ টাকায়। বাইরের বুকিং টুকিং ফল করানোর কারণে মার্কেটে একটু এলাচি এগুলো একটু নিম্নের দিকে আছে। আপনার কোরবানির জন্য কোনো কিছু দাম বাড়া নাই, বরঞ্চ এগুলো অনেকটা আরো এখন অনেকটা পড়তের দিকে। তবে বছর জুড়েই ক্রমাগত দাম বাড়ায় সামান্য পতনে স্বস্তি ফেরেনি ক্রেতার। এ সপ্তাহে এলাচ ৩০০ টাকা কমে বিক্রি হচ্ছে ৪১০০ টাকায়। আর সবচেয়ে ভালো এলাচ ১০০ টাকা কমে কেজি প্রতি বিক্রি হচ্ছে ৪৭৫০ টাকায়। গোলমরিচের দামও ১০ থেকে ১৫ টাকা কমে বিক্রি হচ্ছে ১০৮০ টাকায়। বিশ্ববাজারে কমায় ধনিয়া, জিরার দামও নিম্নমুখী। তবে পাইকারি বাজারে ক্রেতা নেই বলছেন ব্যবসায়ীরা। আমরা প্রতি বছর বসে থাকি যে রমজানের পরে কোরবানের একটা সিজন মশলার ভালো চলে, অন্ততপক্ষে লং, এলাচি, ডালচিনি, জিরা এসব আইটেম খুব ভালো চলে, কিন্তু এইবার এটা চলতেছে না। এটা কাস্টমার নাই। এবং আমরা লাইনের যে কাস্টমারগুলো আছে বিভিন্ন জায়গায়, এদেরকে টেলিফোন করি কি তোমরা মাল আমাদের এখানে বেচা কিনা নাই। বন্দরে কাস্টমস কর্মকর্তা কর্মচারীদের কলম বিরতি ও পরিবহন শ্রমিকদের ধর্মঘটের কারণে সরবরাহ বিঘ্নিত না হলে মশলা পণ্যের দামে হেরফের হবে না বলছেন ব্যবসায়ীরা। বন্দরে যে কলম বিরতি চলতে কাস্টমার যে কাজ করতেছে না, ওইটা আমাদেরকে একটু নাড়া দিচ্ছে। এখানে যে আমরা যথাসময়ে মাল ডেলিভারি পাচ্ছি না। এবছর পর্যাপ্ত মশলা পণ্য আমদানি হয়েছে এবং ঈদে কোনো সংকট হবে না বলছেন ব্যবসায়ীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।